ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য। একথা সর্বজনবিদিত যে মানুষের নৈতিক জীবনের সংশোধন, তার ক্ষতিকর বৃত্তিগুলোর অপনোদন এবং জীবনের সঠিকভাবে কামিয়াব করে তোলার উপযোগী একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি উপস্থাপনই হচ্ছে মানবতার প্রতি সবচেয়ে পবিত্র কর্তব্য এবং এটাই হচ্ছে তার সবচেয়ে সেরা খেদমত। এই উদ্দেশ্যে দুনিয়ার অসংখ্য মানুষ নিজ নিজ পথে কাজ করে গেছেন, কিন্তু এ ধরনের সংস্কারমূলক কাজ যারা করেছেন তারা মানব জীবনের কয়েকটি মাত্র ক্ষেত্রকেই শুধু বেছে নিয়েছেন এবং তার আওতাধীনে থেকেই যতদূর সম্ভব কাজ করে গেছেন। কেউ আধ্যাত্মিক ও নৈতিক দিককে নিজের কর্মকেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন, কেউ তাহজিব তমদ্দুনের উন্নয়ন এবং পুনর্বিন্যাসের চেষ্টা করেছেন, আবার কেউ আপন কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রেখেছেন রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংশোধনের মধ্যে। কিন্তু মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের সুষম পুনর্বিন্যাস ও পুনর্গঠনের চেষ্টা করেছেন এমন পূর্ণাঙ্গ সংস্কারবাদী একমাত্র আল্লাহ প্রেরিত নবীদেরকেই বলা যেতে পারে। মানবজাতির প্রতি বিশ্বস্রষ্টার সবচেয়ে বড় অনুগ্রহ এই যে তার প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত ও জীবনচরিতকে তিনি অতুলনীয়ভাবে সুরক্ষিত রেখেছেন। বস্তুত এই মহামানবের জীবনী এমন নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে যে দুনিয়ার অন্য কোনো মহাপুরুষের জীবনী কিংবা কোনো ঐতিহাসিক দলিলের লিপিবদ্ধকরণেই এতখানি সতর্কতা অবলম্বনের দাবি করা যেতে পারে না। পরন্ত ব্যাপকতার দিক দিয়ে এর প্রধান বৈশিষ্ট্য এই যে এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, কাজকর্ম, জীবনধারা, আকার আকৃতি, ওঠা বসা, চলন বলন, লেনদেন, ব্যবহার, আচার ব্যবহার, এমনকি খাওয়া পরা, শয়ন, জাগরণ এবং হাসি তামাশার মতো অন্যান্য সামান্য বিষয়গুলো পর্যন্ত সুরক্ষিত রাখা হয়েছে। মোট কথা, আজ থেকে মাত্র কয়েকশো বছর আগেকার বিশিষ্ট লোকদের সম্পর্কেও যে খুঁটিনাটি তথ্য জানা সম্ভব নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রায় ১৫০০ বছর পরেও সেগুলো নির্ভুলভাবে জানা যেতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত পর্যালোচনা করার আগে এর আর একটি বৈশিষ্ট্যের প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার। তা হলো এই যে কোন কাজটি কতখানি গুরুত্বপূর্ণ তা কেবল সেই কাজের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে অনুধাবন করা চলে। কারণ প্রায়শ দেখা যায় অনুকূল পরিবেশে যেসব আন্দোলন দ্রুতবেগে এগিয়ে চলে, প্রতিকূল পরিবেশে সেগুলোই আবার স্থিমিত হয়ে পড়ে। তাই সাধারণ আন্দোলনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সেগুলোকে গ্রহণ করার জন্য আগে থেকেই লোকদের ভেতর যথারীতি প্রস্তুতি চলতে থাকে। অতঃপর কোন দিক থেকে হঠাৎ করে আন্দোলন শুরু করলেই লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি সহানুভূতি জানাতে থাকে এবং এর ফলে আন্দোলনও স্বাভাবিকভাবে এগিয়ে চলে। দৃষ্টান্ত হিসেবে দুনিয়ার আজাদি আন্দোলনগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। মানুষ স্বভাবতই বিদেশি শাসকদের জুলুম নিপীড়ন অতিষ্ঠ হয়ে ওঠে এবং মনে মনে তার প্রতি ক্ষুব্ধ হতে থাকে। অতঃপর কোনো সাহসী ব্যক্তি যদি প্রকাশ্যভাবে আজাদির দাবি উত্থাপন করে, তাহলে বিপদ মুসিবতের ভয়ে মুষ্টিমেয় লোক তার সহগামী হলেও দেশের সাধারণ মানুষ তার প্রতি সহানুভূতিশীল না হয়ে পারে না। অর্থনৈতিক আন্দোলনগুলোর
অবস্থা ঠিক এরকম। ক্রমাগত আর্থিক দুঃখ, ক্লেশ এবং অর্থগৃহধনু ব্যক্তিদের শোষণ পীড়নে লোকেরা স্বভাবতই এরূপ আন্দোলনের জন্য প্রস্তুত হতে থাকে। এ অবস্থায় অর্থনৈতিক বিধি ব্যবস্থার সংশোধন এবং মানুষের দুঃখ দুর্গতি মোচনের নামে দেশের কোথাও যদি কোনো বিপ্লবাত্মক আন্দোলন মাথা তুলে দাঁড়ায়, তাহলে লোকেরা স্বভাবতই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। কিন্তু এর বিপরীত সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ উত্থিত একটি আন্দোলনের কথা ভেবে দেখা যেতে পারে। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, কোনো উগ্র মূর্তি পূজারী জাতির সামনে কোনো ব্যক্তি যদি মূর্তি পূজাকে নেহাতই একটি অনর্থক ও বাজে কাজ বলে ঘোষণা করে, তাহলে তার ওপর কি বিপদ মুসিবত নেমে আসতে পারে? একটু ভেবে দেখা দরকার। বস্তুত ইসলামী আন্দোলনের আহ্বায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতিকূল পরিবেশে তার কাজ শুরু করেছিলেন? তা স্পষ্ট সামনে না থাকলে তার কাজের গুরুত্ব এবং তার বিশালতা উপলব্ধি করা কিছুতেই সম্ভব হবে না। এ কারণেই তার জীবনচরিত আলোচনার আগে তৎকালীন আরব জাহান তথা সারা দুনিয়ার সার্বিক অবস্থার উপর কিছুটা আলোকপাত করা দরকার।